চম্পাহাটির ঘটনা আপনারা দেখেছিলেন, অন্য জেলার লোকের নাম ছিল তালিকায়, কিন্তু তালিকায় বাইরের ভোটারের নাম রয়েছে। এবার নতুন গন্ডগোল, আর এলাকার বাসিন্দারা যারা, তাদের নাম নেই। দক্ষিণ 24 পরগনার চম্পাহাটিতে তাই ভোটার তালিকা নিয়ে এবার নতুন অভিযোগ। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের চম্পাহাটি। অভিযোগ, এখানে ভোটার তালিকায় ব্যাপক কারচুপি হয়েছে। লিস্টে তোলা হয়েছে কয়েক হাজার ভুতুড়ে ভোটারের নাম। মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির বাসিন্দাদেরও নাম চম্পাহাটির ভোটার লিস্টে রয়েছে বলে অভিযোগ। এখানেই শেষ নয়, এবার ভোটার তালিকা নিয়ে নতুন অভিযোগ। চম্পাহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বৈধ ভোটারের নাম বাতিল। ভোটার কার্ড আছে, কিন্তু তালিকায় নাম নেই। 2 বছর কার্ডের নাম নেই, বাচ্চারা দিয়ে যায় কার্ডের লিস্ট গুলো। ভোট দিতে গেছিলেন? ভোট নেই, কার্ডের নাম ওঠেনি, কি দেবো, দিয়ে গিয়েছিলাম, ফিরে চলে এসেছি। নাম ওঠেনি বলে আগে ভোট দিতাম, যখন থেকে 2 বছর ধরে আর কার্ডের নাম নেই। হ্যাঁ, যারা কাগজ দিতে তাদের বলেছিলাম যে ভোটের নাম ওঠেনি, কিছু করেনি না। চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে 22টি বুথ। অভিযোগ, বেশিরভাগ বুথ থেকে বৈধ ভোটারের নাম বাদ গেছে। এক একটি বুথ থেকে বাদ পড়েছে 10 থেকে 12 জন বৈধ ভোটারের নাম। অভিযোগ এ নিয়ে পঞ্চায়েত অফিসে জানিয়েও কাজ হয়নি। আমি 1 সপ্তাহ আগে লিস্ট দেখেছি যে ভোটার লিস্টে ডিলেট লেখা আছে। আমি তো কাউকে জানাতেই পারলাম না যে ডিলেট হলো কেন। বাপ ঠাকুরদার আমল থেকে হচ্ছে কি বসবাস করতেছি, এখন দেখতে পাচ্ছি ভোটার লিস্ট থেকে আমার নামটা কাটা গিয়েছে। সব ভোট দিয়ে আসছি, কোনো ভোট মিস করিনি। এখন আমি চাইছি যে আমার ভোটার লিস্টে যেন নামটা হয়ে যায়, যাতে এদের নামগুলো পুনরায় আবার তুলে দেয়া যায় এবং তারা যাতে সামনে বিধানসভা ভোটে সুস্থভাবে ভোট দিতে পারে, সেই চেষ্টা আমাদের প্রশাসনের তরফ থেকে বা পঞ্চায়েত সমিতির তরফ থেকে করব। আমরা পরবর্তী সময় তদন্ত করে দেখব যে অন্যান্য জিপিতে এগুলো হয়েছে কি হয়নি। আমরাও বুঝতে পারছি না অফিসের তরফ থেকে, তবে আমরা চেষ্টা করব যে যাতে আর এর পুনরাবৃত্তি না হয়। গত বছর লোকসভা ভোটের সময় চম্পাহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটার ছিলেন প্রায় 19,000। নতুন লিস্টে ভোটারের সংখ্যা বেড়ে হয়েছে 22,400। সেই চম্পাহাটিতে এবার বৈধ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ। ত্রুটিমুক্ত ভোটার লিস্টের দাবিতে মঙ্গলবার বারুইপুর বিডিও অফিসে ডেপুটেশন দেয় তৃণমূল। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। আর এবার কোচবিহার, সীমান্তবর্তী একটি জেলা। কয়েক মাসে ভোটার সংখ্যা কত বেড়েছে জানেন? 64,000। আর এ নিয়েই তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। আমার ভাষায় ভুতুড়ে রাজনৈতিক দল যারা বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি, এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগই কি দিনে দিনে আরো জমি পাচ্ছে না? প্রশ্নটা জোরালো হচ্ছে, কারণ দক্ষিণ 24 পরগনার পর এবার ভোটার তালিকায় কারচুপির অভিযোগ কোচবিহারে। 2024 সালের লোকসভা ভোটের পর এই জেলায় ভোটারের সংখ্যা বেড়েছে 63,785। কোচবিহারে যেমন অসমের সঙ্গে বর্ডার রয়েছে, তেমনই রয়েছে বাংলাদেশ সীমান্ত। এই সীমান্তবর্তী বিধানসভা কেন্দ্রগুলিতে বিপুল হারে ভোটার বেড়েছে। কোচবিহারের সীমান্তবর্তী বিধানসভা আসন 6টি। এই 6টি আসনেই কয়েক মাসে ভোটারের সংখ্যা বেড়েছে 41,953। তৃণমূলের দাবি এর পিছনে রয়েছে বিজেপির হাত, কারণ তারা অবৈধ ভোটার ঢুকিয়ে ভোটে জিততে চাইছে। কোচবিহারের 9 বিধানসভা কেন্দ্র। 2024 সালের লোকসভা ভোটে 5টি কেন্দ্রে এগিয়ে ছিল তৃণমূল, 4টিতে বিজেপি। তৃণমূলের দাবি বিজেপি এই ধাক্কা খেয়ে এখন ভোটার তালিকায় কারচুপি করছে। লক্ষ্য তাদের 26-এর বিধানসভা ভোট। এই ভোটের আগে ভিন রাজ্যের ভোটারদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢোকাচ্ছে। এভাবেই মহারাষ্ট্র এবং দিল্লি বিধানসভা দখল করেছে বিজেপি। ওদের যদি সেটা জানা থাকে যে বাংলাদেশিরা ভোটার লিস্টে আছে, তো ওরা চিহ্নিত করে কমপ্লেন করুক, কি কাছে বাইরের লোকের নাম তোলা হচ্ছে। সে বাংলাদেশি হোক, কি
অন্য রাজ্যের লোক, তাদের নাম মহারাষ্ট্রের ক্ষেত্রে দেখা গেছে, দিল্লির ক্ষেত্রে দেখা গেছে, তাদের নাম তুলে দেওয়া হয়েছিল। আমরা সেই ব্যাপারে সাবধান করে দিয়েছি কর্মীদের। তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের পাল্টা দাবি, বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় তুলেছে তৃণমূল। আমরা বলছি না, 40-50 লক্ষ অবৈধ ভোটার, ভুয়ো ভোটার পশ্চিমবাংলায় আছে, যারা টিএমসিকে বারে বারে জেতা, তারা কেন্দ্রের দিকে হাত তুলছে। যদি সত্যি সত্যি এখানে স্ক্রুটিনি হয়, এই ভোটাররা বাদ গেলে যে ভোটটা আমাদের চাইতে টিএমসি বেশি পেয়েছে না, ওটা এমনি হাওয়া হয়ে যাবে, তারপরে আর টিএমসিকে ফিরে আসতে হবে না। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।